ভূমিকম্পের পর থেকেই লাপাত্তা পুরান ঢাকার কষাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা। শনিবার সকালে ভবন পরিদর্শনে গিয়ে ৩ মালিকের কারোরই দেখা পায়নি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা। ভূমিকম্পে পুরান ঢাকার বেশ কয়েকটি ভবন হেলে পড়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় আছেন এলাকার বাসিন্দারা। সহকর্মী রাব্বি সিদ্দিকীর রিপোর্ট। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। শুক্রবারের ভূমিকম্পে পুরান ঢাকার বংশালের কষাইটুলির এই ৭ তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে প্রাণ যায় ৩ জনের। একদিকে ভূমিকম্প, অন্যদিকে তিনটি তাজা প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু। সব মিলিয়ে আতঙ্ক, শোক যেন গ্রাস করেছে এলাকাবাসীকে। আমরা যে কি বিপদে আছি, কখন কি দুর্ঘটনা ঘটে যায় তা আমরা বলতে পারি না। ঝুঁকিপূর্ণ পুরো ঢাকাটাই, শুধু আমার ভবন না। আমরা তো থাকবোই ভাই, আমাদের তো এরকম টাকা পয়সা নেই। বাবার দাদা বাবা ওই আমরা থাকছি, যাবোটা কোথায় ভাই? বহু সরকার আসছে এবং বহু সরকার চলে যাচ্ছে, কিন্তু পুরান ঢাকার যে অবস্থানগুলো, গিচি যে বিল্ডিংগুলো, এগুলো বিল্ডিং কোডের কোনো তোয়াক্কা করতেছে না। শনিবার সকালে ভবনটি পরিদর্শনে আসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা। কোনো রকম ইট বালু দিয়ে রেলিং করা হয়েছিল। ভূমিকম্পে সেটি ভেঙে পড়ে। ভবনটির মালিক 3 ভাই। ভূমিকম্পের পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। কালকে থেকে কোনো ছেলেই নাই ভাই, 3 ছেলের এক ছেলেও নাই। পালাইছে, বুঝেন না? হ্যাঁ, পালাতে পারে কেন? এখন তো ওরা করে, একটা ভূমিকম্প হয়েছে, এখন হলে আমাদের তো সবকিছুই করতে হইতেছে। রাজুক চেয়ারম্যান ভবনের নকশা দেখতে চাইলে তা দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী। 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করে দেবেন বলে জানিয়ে যান প্রকৌশলী রিয়াজুল। 7 দিনের সময় দেওয়া হলো, আপনি এই 7 দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন, করে এটা আমার অফিসাররা আসবে, আপনি ফোন নাম্বার রাখো, ফোন নাম্বার নেন, আপনি দিবেন। আর না হলে আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। কষাইটুলিতে আরও 2টি বাড়ি একটির সাথে আরেকটি লেগে যায় ভূমিকম্পে। নয়াবাজারে লাগোয়া 3টি বিল্ডিংয়ের একটিতে ধরেছে ফাটল। এমন ফাটা ছিল না, অল্প ছিল, কিন্তু আস্তে করে দিছিল। এরকম হাওয়া হয়ে আসছে কবে থেকে? না, এই কালকে থেকে। জি, এমনটা ছিল না, এটা একটু হেলছে, এই কারণে এমনটা হয়েছে। যদিও রাজুক থেকে বলা হয়েছে ঢাকার ঝুঁকিপূর্ণ সব ভবন চিহ্নিত করার কাজ শুরু হবে দ্রুতই। তালিকা নিয়ে বাড়ির মালিকের সাথে বসে যতটা সম্ভব নিরাপদ করা যায় তা করার চেষ্টা করা হবে। প্রাণহানির ঘটনায় ভবন মালিকের কোনো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কেউ যদি মামলা করতে চায় তখন অবশ্যই সেটার আমরা আইনগত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। ভবন মালিকের আমরা এখন পর্যন্ত কোনো পাওয়া যাচ্ছে। এদিকে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। সেই সাথে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।